ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে তোমাদের দেখাবো হিরো আলম। হিরো আলম বেঁচে আছে না মরে গেছে, তো এই ভিডিও নিয়ে ডিসকাস করব। তো আমি রাকেশ, আপনাদের রাকেশ টিভি রক চ্যানেলের নতুন একটা ভিডিও। তো আজকের ভিডিওটা ডিসকাস করব হিরো আলম ঘুমের ওষুধ খেয়ে বেঁচে আছে না মরে গেছে। তো ভিউয়ার্স, তোমরা সবই জানো যে হিরো আলমের যে তৃতীয় স্ত্রী তারা নাকি হোটেলে ধরা পড়েছে। সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে দেখাই, একটু শো করাই, দেখো। কোন কোন হোটেলে কত নম্বর রুমে কোন কোন জায়গায় শুয়েছে আমি সব আপনাকে তদন্ত দিতে পারবো। এটা কোন কোন রুমে শোয়, আর বোন ওই কোন কোন রুমে যায়, কোন হোটেলে যায়, আমি সব আপনাকে দিতে পারবো। এখন আপনি কি চাচ্ছেন হিরো আলম ভাই, সেটা বলেন। আমার উপর মারধর করছে এবং তারা পরকীয়া করছে, অবশ্যই আর শাস্তি হবে। আমি আইনের কাছে দিছি, অবশ্যই এটার ব্যবস্থা নেবে। তোমরা ভিডিও ক্লিপটা দেখলে। তো হিরো আলম সেই মুহূর্তে পৌঁছেও গিয়েছিল এবং সাংবাদিক কিছু এসেও গিয়েছিল এবং সেখানে মুখে কথা বিতর্ক বার্তা চলে এবং তাদের মধ্যে ঝগড়া ও হাত তোলাধলি। হাত তোলাধলি হয়। তারপরে কিছুদিন দুই একদিন পরেও তার চতুর্থ স্ত্রী দেখা পেল, মানে তার চতুর্থ স্ত্রী রেডি ছিল বিয়ে করার জন্য। তো এখানে বুঝতে পারছেন হিরো আলম কি টাইপের লোক। সে তার যে 3 নম্বর স্ত্রী, সে বলেছিল বিয়ে করার আগে, তুমি যদি ভালোভাবে চলো তাহলে তোমার সঙ্গে আমি থাকবো। এই যে দেখো, তোমার প্রথম স্ত্রী চলে গেছে, দ্বিতীয় স্ত্রীও চলে গেছে, আমি কিন্তু তৃতীয়, তুমি সেভাবে চলো। হ্যাঁ, আমি 3 নম্বর স্ত্রী, তুমি সেভাবেই চলো যাতে 4 নম্বর স্ত্রী তোমার করতে না হয়। কিন্তু সে 4 নম্বর স্ত্রীও রেডি করে বসে আছে। তাহলে সে পরকিয়া করলে দোষ নেই, আর আমি কাজ করলে দোষ। আমি তো কাজই করেছি, আমি তো আর পরকিয়া করিনি। তাহলে 4 নম্বর স্ত্রীর কোনো প্রয়োজনই নাই। তো এখানে বোঝা যাচ্ছে হিরো আলম কী টাইপের মানে ব্যক্তি। সে জনপ্রিয় বিখ্যাত ইউটিউবার, তার প্রত্যেকটা ভিডিও গানে শুনি এবং তার সে যে গানগুলো বার করে, সে কটক্ষ বাক্যতে যা ইচ্ছা তাই বাক্যতে গানগুলোকে খারাপ করে, তাতে মিলিয়ন্স ভিউজ, আর ভিউসে অনেক অনেক টাকা কামায় এবং যে কোনো একটা প্রোগ্রামে কমসে কম যাওয়ার জন্য সে 10 লাখ টাকা চার্জ করে, তার মুখ থেকে শোনা। তো এই মুহূর্তে যে সব থেকে মানে শোনা যাচ্ছে মানে হিরো আলম যে ঘুমের ওষুধ খেয়ে বেঁচে আছে না মরে গেছে, দোষ ছিল তার জন্য এই অবস্থা। মেন কথা হচ্ছে যে মেন কথা হচ্ছে হিরো আলম বেঁচে আছে না মরে গেছে। সে অনাহত 1 পাতা ঘুমের ওষুধ খেয়ে নেয় এবং অনাহত 1 পাতায় ওষুধ খেয়ে তার শারীরিক অবস্থা খুব ভালো নয়। সে সেখানকার হসপিটালে ভর্তি হয় এবং তাকে সেই হসপিটালে জবাব দেয়, তাকে ভালো একটা হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সে ঢাকা হসপিটালে তাকে প্রাইভেট কারে করে। ঘুমের ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হিরো আলমকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে ঢাকায় নিয়েছেন তার সাবেক স্ত্রী রিয়ামণি ও কথিত স্ত্রী মিথিলা। 27 জুন বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে হিরো আলমকে নিয়ে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। এর আগে অসুস্থ হিরো আলমকে দেখতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আসেন রিয়ামণি ও মিথিলা। তারা দুজনেই হিরো আলমের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দেন। পরে চিকিৎসকের সাথে কথা বলেন রিয়ামণি। হিরো আলমের শারীরিক অবস্থার কথা জেনে তাকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রস্তাব দেন তিনি। পরে রিয়ামণি ও মিথিলাদের নিয়ে আসা প্রাইভেট কারে করে তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। হিরো আলম অসুস্থ থাকায় এবং রিয়ামণি ও মিথিলা কোনো কথা বলতে না চাওয়ায় তাদের বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। হিরো আলম যে বন্ধুর বাড়িতে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হয়েছেন, সেই বন্ধু বলেন বিষয়টা হচ্ছে যে ও রাত 3:30টার দিকে বাড়িতে যা ডাকে তখন দিকে যান, তখন ভিতরে এসে বসা এরকম আমি কিভাবে রাতে আসছে এই কারণে কথা আসলে বলছে একটু ঠান্ডা, তখন ঠান্ডা ঠান্ডা তারপরে বলতেছে যে রিয়ামণি কথা বলতেছে আমরা এখনো ভালোবাসি, রিয়ামণি আমাকে রেখে চলে যায়, আর যারা ভালো হয় আমাকে নিয়ে তারা যাওয়ার পর আমাকে লাথি দেয়, অপমান করে। এটাই সবকিছু কষ্ট আমার কাছে ভালো লাগতেছে, তাই তোমার কাছে আছে কিন্তু থাকবে কিছুক্ষণ, আর কিছু তোমার এখানে থাকবে। এই গল্প থেকে কিছু বাকি পরে শুনবো ভাই, পরে তুমি একটু ঘুমাও, খাই নাও, পরে আমি খাবো না, তাহলে ঘুমাও, সকালে তোমার সাথে কথা। সকালে আমি ডাক করে যা দেখলে জ্ঞান মানে কথা বলে না, চেঞ্জ যায়। পরে নিশ্চিত যেমন ফ্লোরে পরে আসে ঘুমের ওষুধ। পরে আমি আমাদের ধুনুট হাসপাতালে নিয়ে যাই, সেখানে ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলে যে জিজ্ঞাসা করে ওর সাথে কিছু কথাবার্তা হয়, সেই সময় বলছে আমি ঘুমের ওষুধ খেতে চাই 5টা। ডাক্তার ভাই তাড়াতাড়ি নিয়ে যান মেডিকেল।
তাদেরকে নষ্ট করতে, তখন আমরা জিয়াউর রহমান মেডিকেল নিয়ে আসছি। হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার বিষয়টি জানিয়েছেন হাসপাতালটির উপপরিচালক। তিনি বলেন, বিকেলে রিয়ামণি হিরো আলমকে ঢাকায় চিকিৎসা করানোর কথা বলে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে যান। হসপিটালে করে নিয়ে যাওয়া হয় এবং সে কেমন আছে এবং কেমন থাকবে তারা যদি আমাকে মেল বা ডিএম করে বলে, তাহলে পরবর্তী নেক্সট টপিক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফিরছি আবার নেক্সট টপিক ভিডিওতে। টাটা, বাই বাই।